আমি তোমাদের ক্লাস 4 এর আমার গণিত বইয়ের 221 এবং 222 এই দুটি পৃষ্ঠা নিয়ে আলোচনা করছি। তোমরা যারা নতুন তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে এখানে দেখো কি বলেছে, নারকেলের নাড়ু খাই। আমার দিদিমা নারকেলের নানা রকম মিষ্টি তৈরি করবেন। আমি দাদুর সঙ্গে কালীবাবুর বাজারে নারকেল কিনতে গেলাম। একই রকম 5টি নারকেল কিনবো। তাহলে এখানে তুমি কতগুলো নারকেল কিনবে? 5টি নারকেল কিনবে একই রকমের। নারকেলের দাম নিচের ছকে লিখি। তাহলে এখানে নারকেলের দাম তোমাদের নিচের ছকে দেওয়া রয়েছে। নারকেলের সংখ্যাটি, তাহলে এখানে দেখো কটি নারকেলের ছবি দেওয়া রয়েছে, একটি নারকেলের ছবি দেওয়া রয়েছে। আর দাম কত দেওয়া আছে দেখো, তাহলে এখানে দেখো একটি 10 টাকার নোট আছে, একটি 2 টাকার কয়েন আছে। তাহলে কত টাকা হবে? 10 টাকা 2 টাকা 12 টাকা। তাহলে এখানে একটি নারকেলের দাম কত টাকা? 12 টাকা। তাহলে এখানে একটি নারকেলের নিচে দেখো কতগুলো নারকেলের ছবি আঁকা রয়েছে, 1 2 3 4 5, 5টি নারকেলের ছবি আঁকা রয়েছে। তাহলে এখানে 5টি নারকেলের দাম কত হবে সেটা তোমাদের এখানে বের করতে হবে। তাহলে এখানে আমরা কি দেবো? জিজ্ঞাসা চিহ্ন দেবো। তাহলে একটি নারকেলের দাম 12 টাকা হলে 5টি নারকেলের দাম কত হবে? তাহলে এখানে দেখো নারকেলের সংখ্যা কি বাড়ছে। তাহলে নারকেলের সংখ্যা বাড়লে তাহলে আমাদের দামও কি হবে? বাড়বে। তাহলে এখানে আমরা যদি বাড়ে তাহলে আমরা কি করব? গুণ করব। তাহলে আমাদের কি হয়েছিল প্রথমে? তাহলে কমলে আমরা কি করতাম? ভাগ করতাম। আর এখানে আমাদের কি হচ্ছে? নারকেলের সংখ্যা বাড়ছে, তাহলে বাড়লে আমরা কি করব? গুণ করব। তাহলে বাড়লে গুণ করব আর কমলে ভাগ করব। এরপরে দেখো নারকেলের সংখ্যা বাড়লে দামও কি হবে? বাড়বে। তাহলে নারকেলের সংখ্যা বাড়লে দামও কি হবে? বাড়বে বা বাড়ে। তাহলে এখানে আমরা কি লিখবো? বাড়বে লিখবো। ঠিক আছে, পেলাম একটি নারকেলের দাম। তাহলে একটি নারকেলের দাম কত টাকা? 10 আর 2 12 টাকা। তাহলে এখানে কত লিখবো? 12 টাকা। 5টি নারকেল কিনতে বেশি টাকা লাগবে। তাহলে একটি নারকেলের দাম 12 টাকা, তাহলে 5টি নারকেল কিনতে কি বেশি টাকা লাগবে। তাহলে এখানে আমরা গুণ করব। তাই 5টি নারকেলের দাম, তাহলে এখানে আমরা কি লিখবো? তাহলে একটি নারকেলের দাম 12 টাকা, তাহলে 12 গুণিত কত লিখবো? তাহলে 5টি নারকেল, তাহলে 5 দিয়ে গুণ করবো। তাহলে 12 এর সঙ্গে 5 গুণ করলে কত হবে? 12 5 60। তাহলে এখানে আমাদের 5টি নারকেলের দাম কত টাকা? 60 টাকা। এরপরে দেখো, কিন্তু বাবা বকুলতলা বাজার থেকে আরো 3টি একই রকম নারকেল কিনে আনলেন। একটি নারকেলের দাম 12 টাকা হলে বাবাকে কত টাকা দিতে হলো দেখি। তাহলে একই রকম আরো 3টি নারকেল কে কিনে এনেছে? বাবা কিনে এনেছে। তাহলে এখানে একটি নারকেলের দাম কত টাকা? 12 টাকা। তাহলে এখানে আমাদের 3টি নারকেলের দাম কত হবে সেটা আমরা এখানে বের করব। তাহলে এখানে সেই জন্য নারকেলের সংখ্যা কি দেওয়া রয়েছে? দাম কত টাকা দেওয়া রয়েছে। তাহলে এখানে আমাদের একটি নারকেলের দাম কত টাকা? 12 টাকা। সেই জন্য এখানে দেখো নারকেলের সংখ্যার ঘরে কি লেখা রয়েছে? 1 লেখা রয়েছে। আর দামের নিচে কত লেখা রয়েছে? 12 লেখা রয়েছে। তাহলে তোমার বাবা কতগুলো নারকেল কিনবে? 3টি। সেই জন্য এখানে দেখো নিচে 3 লেখা রয়েছে। তাহলে 3টি নারকেলের দাম কত হবে সেটা আমরা বের করব। সেই জন্য এখানে তোমাদের জিজ্ঞাসা চিহ্ন দেওয়া রয়েছে। এরপরে পরবর্তী পৃষ্ঠাটি দেখো। তাহলে এখানে দেখো নারকেলের সংখ্যা বাড়লে দামও কি হবে? বাড়বে না কমবে? তাহলে নারকেলের সংখ্যা বাড়লে দামও বাড়বে। তাহলে এখানে আমরা কি লিখবো? বাড়বে লিখবো। ঠিক আছে, এরপরে দেখো পেলাম একটি নারকেলের দাম। তাহলে একটি নারকেলের দাম কত টাকা? 12 টাকা। তাহলে এখানে আমরা 12 লিখবো। তাহলে ড্যাশটি নারকেলের দাম, তাহলে তোমার বাবা কতগুলো নারকেল কিনেছিল? 3টি। তাহলে এখানে আমরা 3 লিখবো। তাহলে 3টি নারকেলের দাম তাহলে কত হবে? বেশি হবে। তাহলে এখানে আমরা কি লিখবো? 12 গুণিত কত লিখবো? 3। তাহলে 12 3 কত? 36। তাহলে এখানে আমাদের কত হবে? 36 টাকা। তাহলে 3টি নারকেলের দাম কত টাকা? 36 টাকা। এরপরে দেখো, দিদা অনেকগুলো নারকেলের নাড়ু তৈরি করলেন। বিকেলে আমার 4জন বন্ধু বাড়িতে এলো। দিদা একটি প্লেটে 25টি নাড়ু দিলেন। মা প্রত্যেক বন্ধুকে 4টি করে নাড়ু দিতে বললেন। তাহলে এখানে দেখো তোমার কজন বন্ধু বাড়িতে এলো? 4জন বন্ধু। আর প্লেটে কতগুলো নাড়ু আছে? 25টি নাড়ু আছে। আর তুমি প্রত্যেক বন্ধুকে অর্থাৎ এক একজনকে কতগুলো করে নাড়ু দেবে? 4টি করে নাড়ু দেবে। কতগুলো নারকেলের নাড়ু দেবো হিসাব করি। তাহলে এখানে তুমি 4জন বন্ধুকে কতগুলো নারকেলের নাড়ু দিবে সেটা তোমাদের এখানে বের করতে হবে। মোট 4জন বন্ধুকে কতগুলো নাড়ু দেবে? তাহলে বন্ধুর সংখ্যার জন, তাহলে একজন বন্ধুকে কতগুলো নাড়ু দিবে? 4টি নাড়ু দেবে। নারকেলের নাড়ুর সংখ্যাটি তাহলে কটি দিবে? 4টি দিবে। সেই জন্য এখানে দেখো 1 লেখা আছে, এখানে 4 লেখা রয়েছে। তাহলে এখানে কয়জন বন্ধু? 4জন বন্ধু। তাহলে 4জন বন্ধুকে কতগুলো নাড়ু দিবে সেটা আমরা বের করবো। সেই জন্য এখানে তোমাদের জিজ্ঞাসা চিহ্ন দেওয়া রয়েছে। এরপরে দেখো বন্ধুর সংখ্যা, তাহলে এখানে আমরা কি লিখবো? বন্ধুর সংখ্যা বাড়লে নারকেলের নাড়ুর সংখ্যা কি হবে? বাড়বে। তাহলে এখানে আমাদের নারকেলের নাড়ুর সংখ্যা কি হবে? বাড়বে। তাহলে বাড়লে আমরা কি করব? গুণ করব। তাহলে পেলাম একজন বন্ধুকে দেব। তাহলে একজন বন্ধুকে কতগুলো নাড়ু দিবে? 4টি। তাহলে 4টি নাড়ু দেব। ঠিক আছে, তাহলে একজন বন্ধুকে দেব 4টি নাড়ু। 4জন বন্ধুকে দেব, তাহলে 4জন বন্ধুকে কি বেশি দেবো? তাহলে আমাদের এখানে কি হবে? বাড়বে। তাহলে গুণ করতে হবে। তাহলে 4জন বন্ধু, তাহলে 4টি করে দেবো। তাহলে 4 গুণিত কত লিখবো? 4টি হবে। ঠিক আছে, তাহলে 4 গুণিত 4 সমান কত? 16।
তাহলে কতগুলো হবে 16টি নাড়ু। তাহলে 4 জন বন্ধুকে দেবো কত 16টি নাড়ু। আর প্লেটে কতগুলো নাড়ু ছিল আমাদের 25টি নাড়ু ছিল। এরপরে দেখো কি বলেছে, প্রত্যেক বন্ধুকে 4টি করে নাড়ু দেওয়ার পরেও প্লেটে তাহলে কতগুলো নাড়ু পড়ে রইল সেটা তোমাদের এখানে বের করতে হবে। তাহলে প্লেটে কতগুলো নাড়ু ছিল 25টি নাড়ু ছিল, আর তুমি 4 জন বন্ধুকে কতগুলো নাড়ু দিয়েছো 16টি নাড়ু দিয়েছো। তাহলে বাকি নাড়ু কি হয়েছে প্লেটে পড়ে রইল। তাহলে এখানে আমরা কোথা থেকে বিয়োগ করবো, 25টি নাড়ু ছিল টোটাল, তাহলে 25 থেকে বিয়োগ করবো কত 16। তাহলে 25 থেকে 16 বিয়োগ করলে কত হয় 9 হয়। তাহলে এখানে আমরা 9 লিখবো। তাহলে প্রত্যেক বন্ধুকে 4টি করে নাড়ু দেওয়ার পরেও প্লেটে 9টি নাড়ু পড়ে রইল। আশা করি তোমরা এই দুটি পৃষ্ঠার অঙ্ক বুঝতে পেরেছো। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমার পাশে থাকো।